ক্ষমা চেয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে তার পরিবারকে সতর্ক করে বলতেন, عن عائشة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم إذا دخل عشر شد مئزرته وأحيا له وأيقظ أهله। রমজানের যখন শেষ দশক চলে আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জাগরণ করতেন এবং তার পরিবারের সকলকে এই 10 দিন ইবাদত বন্দি করার জন্য অনেক তাগিদ দিতেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, রাত্রি জাগরণ করা, এই রাতে আল্লাহর ইবাদত বন্দি করা, এটা মুমিন বান্দার বিশেষ একটি গুণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন পবিত্র কোরআনের মধ্যে, والذين يبيتون لربهم سجدا وقياما, যারা রাত কাটায় তাদের রবের উদ্দেশ্যে সিজদায় এবং দাঁড়িয়ে, ওই ব্যক্তিদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সন্তুষ্ট হন এবং তাদের প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে যান। কেউ যদি রাত জাগে আল্লাহর ইবাদত বন্দেগী করে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করে বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা রাতের বেলায় ভয়ে এবং আশায় আল্লাহর ইবাদত বন্দেগী করে, বিছানা থেকে তাদের দেহকে আলাদা রাখে, তাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সন্তুষ্ট হয়ে যান এবং খুশি হয়ে যান। সম্মানিত মুসলিম ইকরাম, রাতের জাগরণে এটা কেউ যদি রাতে জাগে, তাহলে এই রাতে জাগরণের কারণে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হতে পারে। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমে এবং হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সর্বোত্তম রোজা হলো মুহররমের মাসের রোজা, এবং ফরজ নামাজের পরে সবচাইতে দামি যে নামাজটা, সবচাইতে মূল্যবান যে নামাজটা, সবচাইতে যে নামাজের মাধ্যমে আল্লাহ নিকটবর্তী হওয়া যায়, সেটা হলো রাতের নামাজ। অর্থাৎ রাতে যে নামাজ পড়া হয় সেই নামাজ আল্লাহর কাছে অনেক প্রিয় এবং অনেক দামি। যে ব্যক্তি রাতে বেশি বেশি নামাজ পড়বে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। عن عبد الله بن سلام رضي الله تعالى أن النبي صلى الله عليه وسلم قال أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম থেকে বর্ণিত যে মানুষ যদি বেশি বেশি সালামের প্রচলন ঘটায় এবং অন্যকে খাবার দান করে, এবং মানুষ যখন ঘুমে থাকে তখন আল্লাহর রেজামন্দি অর্জনের জন্য সে ব্যক্তি নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাতে আমাদেরকে বেশি বেশি ইবাদত করার জন্য নির্দেশ করেছেন। আল্লাহ রাসূল বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি কদরের রাত পাইল, কদরের রাতে ইবাদত বন্দেগী করলো, ইহতিসাবের সাথে, ঈমানের সাথে, আল্লাহর ইশক এবং মহব্বত নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করলো, ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। সম্মানিত মুসল্লি একরাম, লাইলাতুল কদর কখন হবে এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম